আসসালামু আলাইকুম সবাইকে। আজকে হচ্ছে আমরা ইমেজ পাথ নিয়ে কথা বলবো। ইমেজ পাথটা হচ্ছে মেইনলি হচ্ছে আমরা ইমেজ ট্যাগটাকে কিভাবে হচ্ছে আমাদের HTML ফাইলে বিভিন্নভাবে হচ্ছে আমরা প্রয়োগ করতে পারি সেটার একটা জিনিস যে ইমেজ পাথ। আমরা হচ্ছে মোটামুটি একটা পাথ সম্পর্কে জানছি যে কিভাবে হচ্ছে আমরা লিঙ্কের মাধ্যমে বা হচ্ছে আমাদের ইউআরএল এর মাধ্যমে বা হচ্ছে আমাদের ফাইলের যে নেমটা সেটার মাধ্যমে হচ্ছে আমরা ইমেজটাকে হচ্ছে আমরা সেট করতে পারি, সেটা হচ্ছে আমরা জেনেছি। তো আজকে হচ্ছে আমরা ইমেজ পাথ সম্পর্কে জানবো। ইমেজ পাথ হচ্ছে মেইনলি দুই প্রকার। আমি যদি একটু লিখি যে ইমেজ পাথ দুই প্রকার কি কি আছে। ইমেজ পাথ হচ্ছে মেইনলি দুই প্রকার। প্রথম পাথটা হচ্ছে আমার মানে রিলেটিভ পাথ, রিলেটিভ পাথ এন্ড আমার সেকেন্ড পাথটা হচ্ছে আমার অ্যাবসোলিউট পাথ, অ্যাবসোলিউট পাথ, রিলেটিভ পাথ এবং হচ্ছে অ্যাবসোলিউট পাথ। এবং এখন আমরা যতটুকু ইমেজ ট্যাগ সম্পর্কে জেনেছি সেটা হচ্ছে অ্যাবসোলিউট পাথ। মানে হচ্ছে আমরা হচ্ছে ইমেজের নাম দিয়ে বা হচ্ছে ইমেজের ইউআরএল দিয়ে, যেটাকে হচ্ছে আমরা কপি লিঙ্ক অ্যাড্রেস বলতাম বা কপি ইমেজ অ্যাড্রেস বলতাম, ওইটা দিয়ে হচ্ছে আমরা যে ইমেজটা বসাতে পারতাম সেটাকে বলা হচ্ছে অ্যাবসোলিউট পাথ। আমি যদি অ্যাবসোলিউট পাথটা একটু আলোচনা করি আবার নতুন করে, আমি চাচ্ছি এখানে একটা ব্রয়লার প্লেট নিতে, সো ব্রয়লার প্লেট নিয়ে নিলাম। এখন আমি চাচ্ছি যে এখানে আমি একটা ইমেজ ট্যাগ প্রয়োগ করবো এবং ইমেজ ট্যাগের মধ্যে হচ্ছে আমি এই ইমেজটাই যে ডাউনলোড, আমার হচ্ছে ডাউনলোড ডট জিপিজি একটি ইমেজ আছে, সেটা হচ্ছে আমি প্রকাশ করতে চাচ্ছি। সো ডাউনলোড ডট জিপিজি আমি ইমেজটা এখানে বসা দিলাম, রান করে দেখি। রান করার পর হচ্ছে আমাদের এখানে ইমেজটা দেখাচ্ছে। এখন আমি যদি চাই যে আরেকটা ইমেজ নিতে, ইমেজ, এখানে ইমেজ যদি আমি একটা নিই, তো এখন আমি যদি চাই যে এখানে আমি ইউআরএল বা হচ্ছে লিঙ্কের মাধ্যমে একটা ইমেজ আমি নিব বা হচ্ছে ইমেজ অ্যাড্রেসের মাধ্যমে একটা নিব, তো তখন আমি হচ্ছে এই ইমেজটা নিতে পারি। আমি চাচ্ছি যে এই ইমেজটা নিব। এই ইমেজটা নেওয়ার পর হচ্ছে আমি এখানে কপি ইমেজ অ্যাড্রেস দিব। কপি ইমেজ অ্যাড্রেস দেওয়ার পর আমি হচ্ছে এই লিঙ্কটা যদি আবার এখানে দিই, তো এখানে হচ্ছে আমি রান করার সাথে সাথে হচ্ছে আমার এই লিঙ্কটা চলে আসবে, মানে আমার ইমেজটা এখানে শো করবে। ঠিক আছে, তো আমি এখন চাইলে এখানে আমার আউটপুটের মধ্যে হচ্ছে আমি কি করতে পারি, আউটপুটের মধ্যে হচ্ছে আমি একটা কাজ করতে পারি, যেটা হচ্ছে এখানে আমি অল্টারের মধ্যে হচ্ছে লিখে দিতে পারি যে এখানে আমার কিসের ইমেজ এটা শো করতেছে। তো লিঙ্কটা যদি একটু বড়, তো আমি যদি এখানে আগেই লিখে দিই যে আমার এখানে ক্যাট ইমেজ, হুম, ক্যাট ইমেজ এন্ড হচ্ছে দেন হচ্ছে আমি ইউআরএলটা এখানে দিলাম। তো এখন যদি রান করে আমি দেখাই, তো এখন হচ্ছে প্রপারলি ক্যাট ইমেজটা এখানে শো করতেছে। কিন্তু এখন অল্টারের কাজটা হচ্ছে আমার এই যে যেটা বলছিলাম যে নেটওয়ার্ক চলে গেলে বা আমার লিঙ্কে কোনো প্রবলেম হলে হচ্ছে সে এখানে একটা ইরর মেসেজ দিবে, লিঙ্কটা আসতেছে না। তো আমি এখানে লিঙ্ক থেকে কিছু একটা কেটে দিলাম, 9টাকে কেটে দিলাম। 9 কেটে দেওয়ার কারণে কি হলো, 9 কেটে দেওয়ার কারণে এখানে ক্যাট ইমেজ লেখা আসবে, ইমেজটা আসবে না। এখানে আমরা অল্টে যেটা লিখছি সেটা আসবে। তো এই ছিল হচ্ছে আমাদের অ্যাবসলিউট পাথ। এখন যদি আমরা রিলেটিভ পাথ নিয়ে কথা বলার চেষ্টা করি যে রিলেটিভ পাথে আসলে কি হয়, তো রিলেটিভ পাথ দেখার জন্য আমাদের হচ্ছে একটু বিষয়টা একটু ভালোভাবে দেখতে হবে। সো আমি খেয়াল করি আমার এখানে যে ফোল্ডারে কোড করতেছি এই ফোল্ডারের নাম হচ্ছে প্রজেক্ট। এই প্রজেক্ট ফোল্ডারের মধ্যে আমার এতগুলি ফাইল আছে। ঠিক আছে, প্রজেক্ট ফোল্ডারের মধ্যে আমি এই ইমেজটা রাখছি। ওকে, সো এখন আমি যদি প্রজেক্টের আন্ডারে আরেকটা ফোল্ডার খুলি, সাপোজ আমি হচ্ছে এখানে ইমেজেস ফোল্ডার, একটা ফোল্ডার খুললাম, ইমেজেস ফোল্ডার। ইমেজেস ফোল্ডার আমি খুললাম, এখানে কিন্তু অলরেডি আমরা দেখতে পাচ্ছি যে এখানে একটা ইমেজেস ফোল্ডার নামে একটা ফোল্ডার আছে। ওকে, তো এখন আমি চাচ্ছি যে এই যে আমার ইমেজটা আছে, এই যে আমার এই পাখির ইমেজটা আছে, এটা হচ্ছে আমি সেভ ইমেজেস, এটা হচ্ছে আমি আমার এই যে ইমেজেস ফোল্ডারে আমি সেভ করবো। হ্যাঁ, যেখানে আমার ইমেজেস ফোল্ডার আছে, ইমেজেস ফোল্ডারে আমি সেভ করবো, সেভ করলাম। ওকে, সেভ করা হয়ে গেল। এখন আমি চাচ্ছি যে এখান থেকে আমি আমার কিন্তু ফোল্ডারে সেভ করার কারণেও কিন্তু আমার এই যে এখানে পাখির ইমেজটাতে দেখাচ্ছে না। এই ইমেজেস ফোল্ডারে ক্লিক করার পরে হচ্ছে আমাদের ডাউনলোড 1.jpg এটা দেখাচ্ছে। ঠিক আছে, কিন্তু এখানে আমার ডাউনলোড 1.jpg নামে কিন্তু আরো একটা ফাইল আছে, এটা হচ্ছে আমার আলাদা ফাইল। আমি যদি এটা যদি একটু দেখার চেষ্টা করি যে এখানে হচ্ছে আমার এখানে পাখির ইমেজটা আছে, কিন্তু এটা হচ্ছে আমার ফোল্ডারের ভিতরে। আমি যদি ফোল্ডারে ক্লিক করলে হচ্ছে ইমেজটা দেখতে পারবো, ফোল্ডারে আবার ক্লিক করলে হচ্ছে এটা চলে যাবে। কিন্তু আমার এই ইমেজটা কিন্তু আলাদা, এটা কিন্তু আমরা সেভ করে নিছি, এটা কিন্তু আমরা মানে ডিরেক্ট ফোল্ডারে সেভ করে নিছি। আর এটা কিন্তু আমরা আলাদা একটা ফোল্ডারের ভিতরে সেভ করে নিছি, মানে প্রজেক্টের ভিতরে, প্রজেক্ট ফোল্ডারের ভিতরে আরেকটা ফোল্ডার খুলে হচ্ছে এটা সেভ করছি। হ্যাঁ, তো আশা করি এটা ক্লিয়ার কথা। এখন দেখি যে আমার এখানে পাখির ইমেজটা আসে কিনা। তো আমি এখানে চাচ্ছি যে আমার আমার ছবির নাম তো ডাউনলোড 1.jpg, ঠিক না? তো আমি এখানে ডাউনলোড 1.jpg লিখি, ডাউনলোড 1.jpg লিখলাম। তো আমি এখানে লিখলাম যে বার্ড ইমেজ, বার্ড ইমেজ। এখন যদি রান করি, ওকে, বার্ড ইমেজ আসছে, বার্ড ইমেজ আসছে না, আসছে হচ্ছে পতাকার ইমেজ। কারণ হচ্ছে আমরা বার্ডের ইমেজটা রাখছি হচ্ছে একটা ফোল্ডারের ভিতরে। তো এখন আমি কি করতে পারি, এখন হচ্ছে আমি এখানে এখানে একটা কাজ করতে পারি যে এখানে আমি লিখতে পারি ইমেজেস, ইমেজেস ফোল্ডার। ওকে, ইমেজেস ফোল্ডার ডাউনলোড 1.jpg। ওকে, সো এখানে আমরা খেয়াল রাখবো যে ইমেজেস ফোল্ডার স্ল্যাশ, মানে আমার যে ফোল্ডার আছে, যে ফোল্ডারের ভিতর আমি ইমেজ রাখছি সেটার নাম স্ল্যাশ ইমেজের নাম অ্যান্ড এক্সটেনশনটা দিতে হবে। এখন যদি আমি রান করার চেষ্টা করি, তো আমার প্রপারলি হচ্ছে পাখির ইমেজটা চলে আসছে। ঠিক আছে, তো এই ছিল হচ্ছে আমাদের রিলেটিভ পাথ। ওকে, সো রিলেটিভ পাথ আর অ্যাবসলিউট পাথ সম্পর্কে আশা করি সবার আইডিয়া ক্লিয়ার হয়েছে। তো এই ছিল আজকের ক্লাসে। পরের টপিকে পরের বিষয়গুলো নিয়ে কথা হবে ইনশাল্লাহ। সো বেস্ট অফ লাক সবাইকে।